সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এবারে কিন্তু আমাদের মার্কশিটে প্রতিটি ক্যান্ডিডেটের ছবি থাকছে, কিউআর কোড থাকছে, প্রতিটি পরীক্ষার্থীর ছবি থাকছে এবং মার্কশিটের মধ্যে বিষয়ভিত্তিক নাম্বার থাকছে, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল থাকছে, বিষয়ভিত্তিক গ্রেড থাকছে, সামগ্রিক পার্সেন্টাইল থাকছে, সামগ্রিক গ্রেড থাকছে ও মোট প্রাপ্ত নাম্বার দেওয়া থাকছে, বেস্ট 5 যেটা আমাকে বলি সেটা কিন্তু মার্কশিটে উল্লেখ করা থাকছে। এবারে আমরা স্কুল ভিত্তিক আরেকটি ফলাফলের বিশ্লেষণ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে দেওয়া হচ্ছে, এবছর থেকে দেওয়া হচ্ছে, নতুন কিন্তু এটা আগে দেওয়া হয়নি। কি না সেটা, এই বিশ্লেষণে স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রেসপেক্টিভ স্কুলে, কিন্তু যত স্কুল আছে প্রতিটি স্কুলে আলাদা আলাদা আমরা দিচ্ছি। কি দিচ্ছি না, প্রতিটি স্কুলে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের প্রাপ্ত নাম্বারকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে। যেমন কতজন সেই স্কুলের ছাত্রছাত্রী 90% বেশি মার্কস পেয়েছে, কতজন 75 থেকে 90% মধ্যে পেয়েছে, কতজন 50 থেকে 75% মধ্যে পেয়েছে এবং কতজন 50% নিচে মার্কস পেয়েছে, তার সংখ্যা এবং শতাংশ এর মান টেবিল এবং পাইচিত্রের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। এর রেসপেক্টিভ স্কুলের, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে তো থাকি আপনারা জানেন, বা রেসপেক্টিভ স্কুলের করেছি। এই রিপোর্ট কি করে পাবে স্কুলরা, প্রতিটি স্কুলের যে পোর্টাল আছে সে পোর্টালে আমরা দিয়ে দেবো, আজ বা কালকের মধ্যে প্রতিটি স্কুল সেটা কিন্তু পেয়ে যাবেন। ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা আছে, আরও একটা জিনিস আমাদের দেওয়ার কথা আছে, আর আমি পরে বলছি, ঘোষণা করছি। আজকে পরীক্ষার্থীরা সকাল 11টা থেকে যে আমাদের ওয়েবসাইট আছে, পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে। কারণ ওরা তো কালেক্ট করবে স্কুল 11টা থেকে, স্কুলে পৌঁছানোর তো টাইম লাগবে, কাজেই তার আগে কিন্তু 11টা থেকে কিন্তু ওনারা তাদের মার্কসটা জানতে পেরে যাবে, দেখতে পেরে যাবে। গত বছরের ন্যায় এবছরও ছাত্রছাত্রীদের পিপিএস পিপিআর এবং সাধারণ পিপিএস পিপিআর দু রকম আছে, আপনারা জানেন, তৎকাল একটা সাধারণ। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই করা হয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে পিপিএস পিপিআর ফলাফল আবেদন আমাদের পাবার 8 দিনের মধ্যে তারা পেয়ে যাবে, পিপিএস পিপিআর যারা করবে তৎকালে। এবং এটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, এনইএফটির মাধ্যমে ফিস জমা দেওয়া যাবে। তৎকাল পিপিএস পিপিআরের জন্য আবেদন সংসদের আমাদের যে অনলাইন পোর্টাল আছে জানেন, সেই পোর্টালে আজকেই রাত্রি 12টার পর থেকে তারা করতে পারবে, 3 দিন কিন্তু থাকবে, 17 তারিখ আজ থেকে 17 তারিখ রাত পর্যন্ত, একদম 12টা পর্যন্ত। অপরদিকে সাধারণ পিপিএস পিপিআর যেমন হয় আমাদের আবেদন এই 15 তারিখ থেকে আজ রাত থেকে করতে পারবে, 28 তারিখে রাত পর্যন্ত করতে পারবে। মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টপ 10 র্যাঙ্ক পরীক্ষার্থীর নাম প্রস্তুত করা হয়েছে, যেটা আমি একটু পরেই ঘোষণা করব আপনাদের সামনে। আগামী 2027 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন যথাসময়ে কাউন্সিল জানাবে। সেমেস্টার 4-এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, এবছর এটা কিন্তু নতুন মনে রাখবেন, ধরুন কোনো ছাত্র যারা ফেল করছে পরের বার তো পরীক্ষা দিতেই হবে, কিন্তু যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে চাইছে তার থেকেও ইমপ্রুভমেন্ট চাইছে, সেও কিন্তু দিতে পারবে এবছর থেকে, আমাদের যে নতুন রুল হয়েছে সেই রুল অনুযায়ী। সেই জন্য এই নোটিফিকেশনটা আজকেই 11টার পর আমাদের ওয়েবসাইটে আমাদের দিয়ে দেওয়া হবে। আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি আরেকবার বলছি, সেমেস্টার 4-এর ক্ষেত্রে যেসব পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, যারা ইমপ্রুভমেন্ট দেবে এই রেজাল্টটাকে কিন্তু কাজে লাগাতে পারবে না, রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেম 4-এ বসতে চায়, তারা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করতে চায়, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। এবং এই সম্পর্কিত প্রয়োজনীয় নোটিফিকেশন কিভাবে তারা করবে সেটা কিন্তু আজকেই আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। সেমেস্টার 4-এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী রুল 9 অনুযায়ী রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেমিস্টার পরীক্ষায় বসতে চায়, তারা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবে। আপনারা জানেন, তাও একটু বলে দিচ্ছি, রুল 9-এ দুটো আছে, রুল 9/1, একটা 9/2। 9/1টা কি, কোনো সাবজেক্টে যদি ম্যাক্সিমাম 3 মার্কসের জন্য ফেল করে, যদি কোনো ছাত্রছাত্রী ম্যাক্সিমাম, আমরা তো জানি 2টো ল্যাঙ্গুয়েজ এবং 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পাস করতেই হবে তাকে, 5টা। যদি কোনো জায়গাতে সে ম্যাক্সিমাম 3 নাম্বার পর্যন্ত কম পেয়ে থাকে, ধরুন বাংলা বা ইংরাজি বা কোনো বিষয়ে 3 নাম্বার কম পেল, সেক্ষেত্রে যে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে সেখান থেকে 3 মার্কস ডিডাক্ট করে তাকে ওই যেখানে ফেল করছে 3 মার্কস যোগ করে তাকে পাস করানো হয়। এটা হচ্ছে রুল, এটা কাউন্সিল রুলে করে, কিন্তু 9-এর 1 রুল একে বলা হয়। আর 9-এর 2 রুলটা কি, ধরুন